Biskan Shalmari 12 October Shalot Tripura Hasteo Pai Shopane Hakotini Rastrapati Drupati Murmu. Obana Kitingi Tripura Hasteo Krak Nai Matangti Bebak Paisintino Jugaljak. Koktoma Tunai Panda Klaye Shaklaka West District ni DMT Police Bedek ni SP. নমস্কার সবাইকে প্রথমেই আপনাদের সবাইকে এই প্রেস ব্রিফিং এ স্বাগত জানাচ্ছি আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার এসপি সাহেব শ্রী শঙ্কর দেবনাথ মহোদয় আর আপনাদের এই সময়ের নোটিশে আপনারা যে এসেছেন তার জন্য ধন্যবাদ জানাই আজকের এই প্রেস ব্রিফিং মূলত হচ্ছে যে কালকের ভিজিট নিয়ে এই ভিজিটে আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া উনি আসছেন আমাদের রাজ্য সফরে 2 দিনের জন্য তো এখন পর্যন্ত আমাদের কাছে যে কমিউনিকেশন আছে তো উনি আগরতলা এয়ারপোর্টে উনি এখানে ল্যান্ড করবেন 11:15-তে তো তারপর ওনার জুডিশিয়াল একাডেমির যে ইনগুরেশন সেই ইনগুরেশন প্রোগ্রাম আছে আর ফাউন্ডেশন স্টোন লেইং অফ ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি নরসিংগড়ে যেটা সেখান থেকে যে নেক্সট যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা হচ্ছে সেটা হতে পারে এখনো কনফার্মেশন এওয়েটেড তো সেটা হতে পারে দুর্গাবাড়ি চা বাগানে সেই প্রোগ্রামটা মানে ওয়ার লাইভলিহুড অত্যন্ত বেশি তো তারপর যে প্রোগ্রামটা হবে সেটা হবে ভার্চুয়াল ইনগুরেশন আর ফাউন্ডেশন স্টোন লেইং অনেকগুলো প্রজেক্টের সেখানে ভার্চুয়াল ইনগুরেশন আর ফাউন্ডেশন স্টোন লেইং হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেই প্রোগ্রামটা হচ্ছে 3:30 এখানে অনুষ্ঠিত হবে সেখানে অনেকগুলি প্রজেক্ট ইনগুরেশন যেমন হবে তারপর ফাউন্ডেশন স্টোন লেইংও হবে তারপর সিভিক রিসেপশন যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা আয়োজন করা হচ্ছে সেটা হচ্ছে যে টাউন হলে আগরতলা টাউন হলে আমরা করছি তো সেই টাউন হলে শুরু হবে 6:30 6:30 থেকে 7:30 পর্যন্ত এখানে সিভিক রিসেপশন হবে তো তারপর দিন যে প্রোগ্রামটা আছে তারপর দিনের প্রোগ্রাম হচ্ছে যে সকাল 8:45 থেকে 9টা পর্যন্ত ফ্ল্যাগিং অফ হবে দুইটা ট্রেনের তো একটা হচ্ছে গুয়াহাটি টু কলকাতা এক্সপ্রেসের এক্সটেনশন আপ টু আগরতলা তো আরেকটা হচ্ছে আগরতলা জিরিবাম আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস এর এক্সটেনশন আপ টু খংসাং মণিপুর তো এই দুইটা ট্রেনের ফ্ল্যাগিং অফ হবে তারপরে আমাদের মাননীয় রাষ্ট্রপতি উনি চলে যাবেন মাতাবাড়ি দর্শনের পর উনি ওনার ডিপার্চার ওই দিনই 13 তারিখে তো এখন পর্যন্ত আমরা যে প্ল্যান পেয়েছি তো সেই সম্বন্ধে আমি আপনাদের ব্রিফ করলাম আর আপনাদের বলে রাখি যে বিভিন্ন ভেন্যুতে যে ধরনের প্রস্তুতি নেওয়ার প্রিপারেটরি অ্যাক্টিভিটিস নেওয়ার সব প্রিপারেটরি অ্যাক্টিভিটিস আমরা নিয়েছি আর আজকে সকালবেলা আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যার রেসপেক্টেড ডিজি স্যারের নেতৃত্বে সব ডিপার্টমেন্টই যারা ইনভলভ ছিল যতগুলি ভেন্যুতে তো ওনাদের সবাইকে নিয়ে ভিজিট করা হয়েছে যাতে আমরা এটা সাকসেসফুলি এই যে প্রোগ্রামটা আমরা যাতে করতে পারি তো আপনাদের যদি নিয়েছে এসপিএসবির তরফ থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে পাস ইস্যু হয় যাদের পাস থাকবে আশা করি কারোর অসুবিধা হবে না আমরা স্পেশালি ব্রিফ করে দেব ট্রাফিকের কোনো এখানে আছে কি রাস্তাটা বন্ধ থাকবে না ট্রাফিক আমরা খুব বেশি শুধু জাস্ট ভিআইপি আমাদের অ্যাকচুয়ালি মোটো থাকবে যাতে কমসে কম ইনকনভিনিয়েন্স হয় যারা পথচারীদের যাতে অসুবিধা না হয় এটাই আমাদের উদ্দেশ্য থাকবে শুধু ভিআইপি কনভয়টা যখন মুভ করবে ওই ডেজিগনেটেড রোডে কিছু সময়ের জন্য অল্প কিছু সময়ের জন্য আমরা ট্রাফিক আগে যাওয়ার কোনো ব্যাপার নেই যে তো আগে যেতে হবে এরকম রোড ম্যাপটা যদি একটু জানিয়ে দেন সবাইকে রোডটা অ্যাকচুয়ালি আগরতলা এয়ারপোর্ট থেকে প্রথম জুডিশিয়াল একাডেমি যাবেন নারায়ণপুর হয়ে এরপরে জুডিশিয়াল একাডেমি থেকে যে আমাদের পুলিশ ট্রেনিং একাডেমি হয়ে দুর্গাবাড়ি টি এস্টেট ওই প্রোগ্রামের পরে দুর্গাবাড়ি থেকে গান্ধীগ্রাম হয়ে লিচু বাগান হয়ে উনি রাজভবন যাবেন এরপরে টাউন রবীন্দ্র ভবনের প্রোগ্রামের জন্য রাজভবন থেকে
নর্মাল যে রুট উত্তর গেট হয়ে এরপরে হারাধন সংঘ, বিদুরকর্তা চুম্বনী, দেন রবীন্দ্র ভবন। আবার সেম রুটে উনি রাজভবন ব্যাক করবেন। সন্ধ্যার যে প্রোগ্রামটা সেটা রাজভবন থেকে সেম রুটে উত্তর গেট হয়ে রাজবাড়ির ভিতর দিয়ে উনি টাউন হলে যাবেন। আর পরের দিন সকালবেলা সেম রুট উনি ইউজ করবেন RMS চৌমনি হয়ে ফ্লাইওভার হয়ে বাদারঘাট, দেন আগরতলা রেলওয়ে স্টেশন, সেম রুট ব্যাক টু এয়ারপোর্ট। দুর্গাবাড়ি চা বাগানটা তো মানে নতুন ইনক্লুড হয়েছে নাকি? হ্যাঁ, নতুন ইনক্লুড আছে। ম্যাডাম এটা এখনো ফাইনাল না, মানে হতে পারে তুমি সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, জুডিশিয়াল একাডেমির টাইম আছে। জুডিশিয়াল একাডেমি আমি বলেছিলাম আপনাদেরকে যে ওই 11:50 11:50 থেকে 11:40 থেকেই ধরে নিন, 11:40 থেকে 11:50 কাছাকাছি সময় ডিপার্চারের টাইমটা স্যার একটু যদি বলুন। মাতাবাড়ির টাইমটা, ডিপার্চারের টাইম। মাতাবাড়ি মানে ফাইনাল ডিপার্চার না না না, টেন্টেটিভ যে টাইমটা যেটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এখান থেকে উনি ডিপার্চার আগরতলা পরের দিন 13 তারিখ 9:30টায় হেলিকপ্টারে যাবেন আগরতলা এয়ারপোর্ট থেকে। মাতাবাড়িতে পৌঁছবেন 10:20 10:20 থেকে 10:40 ওখানে ওনার দর্শন হবেন, মাতাবাড়ি দর্শন। তারপরে আবার চপারে উনি ব্যাক করে আসবেন আগরতলাতে 11:30 11:40 ডিপার্চার ফ্রম আগরতলা এয়ারপোর্ট। স্টে তো রাজভবনই করছেন। উনি স্টে রাজভবনে। ম্যাডাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ভেন্যুর ব্যাপারে। তো ম্যাডাম আমাদের রিকোয়েস্ট সবাইকে এটাই সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, জুডিশিয়াল একাডেমির টাইম আছে। জুডিশিয়াল একাডেমি আমি বলেছিলাম আপনাদেরকে যে ওই 11:50 11:50 থেকে 11:40 থেকেই ধরে নিন, 11:40 থেকে 11:50 কাছাকাছি সময় ওখানে পৌঁছবেন। ডিপার্চারের টাইমটা স্যার একটু যদি বলুন। মাতাবাড়ির টাইমটা, ডিপার্চারের টাইম। মাতাবাড়ি মানে ফাইনাল ডিপার্চার না না না, টেন্টেটিভ যে টাইমটা যেটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এখান থেকে উনি ডিপার্চার আগরতলা পরের দিন 13 তারিখ 9:30টায় হেলিকপ্টারে যাবেন আগরতলা এয়ারপোর্ট থেকে। মাতাবাড়িতে পৌঁছবেন 10:20 10:20 থেকে 10:40 ওখানে ওনার দর্শন হবে, মাতাবাড়ি দর্শন। তারপরে আবার চপারে উনি ব্যাক করে আসবেন আগরতলাতে 11:30 11:40 ডিপার্চার ফ্রম আগরতলা এয়ারপোর্ট ফর গুয়াহাটি। স্টে তো রাজভবনই করছেন। উনি স্টে রাজভবনে। ম্যাডাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ভেন্যুর ব্যাপারে। তো ম্যাডাম আমাদের রিকোয়েস্ট সবাইকে এটাই থাকবে যে আধা ঘন্টা আগে, মানে ডেজিগনেটেড টাইম যেটা আছে সেটার আধা ঘন্টা আগে যাতে সবাই ভেন্যুতে পৌঁছে যায়। কারণ বিবিআইপি প্রোটোকল যেহেতু, তো ওইগুলিতে আমাদের মানে মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড হয়ে যায় লাস্ট। তো আমরা ইভেন চিঠিতেও মেনশন করেছি সেটা, যে যেখানে মনে করেন 3:30টার সময় যে প্রোগ্রাম রবীন্দ্র ভবনে, আমরা রিকোয়েস্ট করেছি যে অন্তত যাতে 3টার মধ্যে সবাই ভেন্যুতে পৌঁছে যায়। সবখানে তো প্রেস অ্যালাউড আছে না? এয়ারপোর্টে এয়ারপোর্টে অ্যালাউড না। এয়ারপোর্টে মানে পার্টিকুলার কিছু দেওয়া আছে। জাস্ট এয়ারপোর্টে আমাদের বাকি ভেন্যুতে অ্যালাউড। আইসিএর যে আইসিএর এবং দূরদর্শনের ওনারা বাইট শেয়ার করবেন বাকিদের সঙ্গে। এটা কি গার্ড অফ অনারটা কি ভিতরে হবে না বাইরে? ভিতরে হবে, মানে ইয়ে এয়ারপোর্টের টার্মেক এয়ারপোর্টের রানওয়েতে না স্যার? রানওয়ে না, টার্মিনালের ভিতরে। টার্মিনালের ভিতরে। কোনো নিরাপত্তা থাকছে দুদিন রাতের বেলা রাতে তো অবশ্যই থাকবে, রাজভবনের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমরা রাখছি। প্লাস যেহেতু আমাদের রাজ্য বর্ডারিং এরিয়া, তো এই জন্য আমরা বিএসএফকেও অ্যালার্ট করেছি, ওনারাও সতর্ক থাকবেন। উনি যে যে জায়গাগুলোতে যাবেন ওই জায়গাতে কোনো রেস্ট্রিক্টেড কোনো কিছু থাকছে যে রাতের বেলা বা কোনো কিছু ডিএমের তরফ বা আপনাদের পুলিশের তরফ থেকে? সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, স্পেশাল রেস্ট্রিকশন আমরা কিছু রাখছি না, কিন্তু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের সবসময়। মানে কঠোর নিরাপত্তা। হ্যাঁ, আম পাবলিকের জন্য দেখার জন্য কোনো ব্যবস্থা কি আছে রাস্তার দুই সাইডে বা এরকম কোনো ব্যবস্থা আছে? বরাবরই দেখা যায় মানে রাস্তাতে ছেলে আসলে মেয়ে বিভিন্ন যারা স্কুলে থাকে। ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে। এই ক্ষেত্রে আপনাদের মানে কোনো নিরাপত্তার বিষয় বা বাড়িঘরে অনেকে আসে দেখার জন্য? এমনিতে অ্যাকচুয়ালি যখন ভিআইপি যে রুট আমি বললাম, ওই রুটে তো ভিআইপি মুভ করবে। এর পাশে যদি রাস্তার কিনারে যদি কোনো লোক থাকে, কিন্তু আমরা চাইবো যে রোড যেন অবস্ট্রাক্ট না হয়। অবস্ট্রাকশন হবে না, আমাদের রোড লাইনিং এর যারা সিকিউরিটি ফোর্স থাকবে ওরা কন্ট্রোল করবে, যাতে ভিআইপি মুভমেন্ট যেন কোথাও রেস্ট্রিকশন বা অবস্ট্রাকশন না হয়। যে হলঘরে প্রোগ্রামগুলো হবে হলগুলো কি মানে আম পাবলিক
করতে পারবে একজন না, ওটা তো ইনভাইটেশন, ইনভাইটেশন স্ট্রিক্টলি অন ইনভাইটেশন। যাদের কাছে ইনভাইটেশন কার্ড আছে ওদেরকে অ্যালাউ করা হবে। কেউ কেউ চাইছিলেন বোধহয় গিয়ে হিন্দি বা ইংলিশে ফ্লাইটের জন্য। আমরা খুব বেশি শুধু জাস্ট ভিআইপি আমাদের অ্যাকচুয়ালি মোটো থাকবে যাতে কমসে কম ইনকনভিনিয়েন্স হয়, যারা পথচারীদের যাতে অসুবিধা না হয়, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। শুধু ভিআইপি কনভয়টা যখন মুভ করবে ওই ডেজিগনেটেড রোডে কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য আমরা ট্রাফিক আগে যাওয়ার কোনো ব্যাপার নেই যে এত আগে যেতে হবে এরকম রোড ম্যাপটা যদি একটু জানিয়ে দেন সবাইকে। রোডটা অ্যাকচুয়ালি আগরতলা এয়ারপোর্ট থেকে প্রথম জুডিশিয়াল একাডেমি যাবেন নারায়ণপুর হয়ে, এরপরে জুডিশিয়াল একাডেমি থেকে যে আমাদের পুলিশ ট্রেনিং একাডেমি হয়ে দুর্গাবাড়ি টি স্টেট, ওই প্রোগ্রামের পরে দুর্গাবাড়ি থেকে গান্ধীগ্রাম হয়ে লিচু বাগান হয়ে উনি রাজভবন যাবেন। এরপরে টাউন রবীন্দ্র ভবনের প্রোগ্রামের জন্য রাজভবন থেকে নর্মাল যে রুট উত্তর গেট হয়ে এরপরে হারাধন সংঘ, বিদুরকর্তা চৌমনি, দেন রবীন্দ্র ভবন, আবার সেম রুটে উনি রাজভবন ব্যাক করবেন। সন্ধ্যার যে প্রোগ্রামটা সেটা রাজভবন থেকে সেম রুটে উত্তর গেট হয়ে রাজবাড়ির ভিতর দিয়ে উনি টাউন হলে যাবেন। আর পরের দিন সকালবেলা সেম রুট উনি ইউজ করবেন আরএমএস চৌমনি হয়ে ফ্লাইওভার হয়ে বাদারঘাট, দেন আগরতলা রেলওয়ে স্টেশন, সেম রুট ব্যাক টু এয়ারপোর্ট। দুর্গাবাড়ি চা বাগানটা তো মানে নতুন ইনক্লুড হয়েছে নাকি? হ্যাঁ, নতুন ইনক্লুড হয়েছে। ম্যাডাম এটা এখনো ফাইনাল না, মানে হতে পারে। কত মানে সংখ্যা নিরাপত্তা মোতায়েন করা হয়? আপনি প্রথম শুরু করেন। সবাইকে নমস্কার। পশ্চিম জেলা পুলিশের তরফ থেকে আপনাদের সবাইকে এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি। ডিএম সাহেব অলরেডি বলেছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া আছেন আগামী 12 তারিখ, মানে আগামীকালকে সকালবেলা উনি এয়ারপোর্টে ল্যান্ডিং করবেন, উনি স্পেশাল ফ্লাইটে আসবেন। ওখানে এয়ারপোর্টে আমাদের ত্রিপুরা পুলিশের তরফ থেকে একটা গার্ড অফ অনার দেওয়া হবে ওনাকে এয়ারপোর্টে। এরপরেই উনি ওখান থেকে বেরিয়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির যে নতুন বিল্ডিং ওটার উদ্বোধন করবেন। ওখানে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের পরেই উনি এখন পর্যন্ত যতটা আমরা পেয়েছি উনি দুর্গাবাড়ি টিএসটিতে গিয়ে ওখানে কিছু একটা ওনার প্রোগ্রাম আছে, ওটাও ফাইনালাইজ হচ্ছে এখন। বিকেলবেলা দুপুরের দিকে ওনার কিছু প্রোগ্রাম আছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, এরপরে সন্ধ্যার দিকে সিভিক রিসেপশন আগরতলা টাউন হলে। আর এটা হলো 12 তারিখের প্রোগ্রাম। 13 তারিখ সকালবেলা উনি আগরতলা রেলওয়ে স্টেশনে যাবেন, ওখানে ওনার ফ্ল্যাগ অফ প্রোগ্রাম আছে। তারপরে উনি এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট থেকে চপারে যাবেন। প্রথম আমাদের কাছে ছিল যে উনি বাই রোড যাবেন, এখন ফাইনাল হয়েছে উনি চপারে যাচ্ছেন। এয়ারফোর্সের চপারে উনি উদয়পুর যাবেন, উদয়পুরে মাতাবাড়ি দর্শন করার পরে আবার চপারে আগরতলা এসে ওনার স্পেশাল ফ্লাইটে উনি নেক্সট আসামে ওনার প্রোগ্রাম আছে ওখানে যাবেন। আপনাদের মাধ্যমে আমি ইস্যু করতে চাই যে আমরা মাননীয় রাষ্ট্রপতির যে ভিজিট প্রোগ্রামগুলো আছে, ভেন্যুগুলো আছে, প্রত্যেকটাকে আমরা স্যানিটাইজ করে সিকিউর করার ব্যবস্থা করেছি। পর্যাপ্ত সংখ্যায় আমাদের টিএসআর, সিআরপিএফ, লোকাল পুলিশ, উইমেন পুলিশ, প্লেন ক্লথের ফোর্স সবগুলোই আমাদের থাকবে। অ্যাজ পার ওনার যে সিকিউরিটি প্রোটোকল আছে বা গাইডলাইন আছে সেটা ফলো করে আমরা প্রত্যেকটা ভেন্যু, বিশেষ করে রোড লাইনিং এবং ভেন্যুগুলোকে আমরা সিকিউর করার চেষ্টা করছি এবং আমরা আপনাদের সবার সহযোগিতা চাইছি। বিশেষ করে রোড লাইনিংয়ে ওনার মুভমেন্টের কিছু আগে হয়তো আমাদের ট্রাফিক কন্ট্রোল করতে লাগবে। তো আপনাদের মাধ্যমে আগরতলাবাসীকে আমি অনুরোধ করবো ওনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের রোড লাইনিংয়ে যেসব সিকিউরিটি ফোর্সরা থাকবে। নাম্বার অফ সিকিউরিটি ডেপ্লয়েড কত আছে? পুলিশ, টিএসআর, সিআরপিএফ? এক্স্যাক্টলি যেহেতু এটা একটা ভিভিআইপি প্রোগ্রাম, আমরা এক্সাক্ট সিকিউরিটি আমরা এখানে বলতে পারছি না, তবে পর্যাপ্ত সংখ্যায় থাকবে এটা আমরা এসে করছি। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় থেকে ভিআইপি প্রোগ্রাম করার সময় মানে বিশেষ করে পুলিশের কাছে সাংবাদিকদের অনেক হেনস্থা হতে